Assalamu alaikum. Hello viewers, good time. A great compliments all of you with a cluster of red roses. This is Khandokar Mustafa Kamal, lecturer, Atharuddin Hawladar Degree College, Bakirganj, Borishal. It's been a great pleasure to me that I am here today, and great thanks for my Almighty Allah who has given me the chance to talk with you in the situation of Bangladesh. We want to discuss about transformation of sentences. Okay, let's go to our lesson. তো আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আলোচনা করতে গিয়ে আমরা তোমাদের কয়েকটা বিষয় একটু ধারণা দিয়ে নেই যাতে তোমাদের পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এইচএসসি লেভেলের ইংরেজি দ্বিতীয় পত্রের 6 নম্বর প্রশ্নে থাকে। এখানে 5টা প্রশ্ন থাকবে এবং 5টা প্রশ্নে 5 নাম্বার। তোমরা যদি 5-এ 5 পেতে চাও তাহলে তোমাদেরকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের মধ্যে যেসব চেঞ্জিংগুলো নিয়ে আসতে হবে সেগুলো হচ্ছে প্রথমে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলো একটা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এরকম এর মধ্য থেকে তোমাদের 2 থেকে 3টা প্রশ্ন থাকতে পারে। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ভয়েস সেন্স থেকে একটা প্রশ্ন থাকতে পারে। ডিগ্রিজ অফ কম্প্যারিজন মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলোর চেঞ্জিং থেকে একটা প্রশ্ন থাকতে পারে। অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি অথবা এক্সক্লেমেটরি থেকে হচ্ছে অ্যাসারেটিভ, এখান থেকে একটা প্রশ্ন থাকবে। যদি তোমরা এইগুলো মোটামুটি কমপ্লিট করতে পারো এবং আমরা আমাদের লেকচারের মধ্য দিয়ে যেসব বিষয়গুলো তোমাদের পরীক্ষায় সেট হয় এখান থেকেই হচ্ছে তোমাদের আমরা আলোচনা করব এবং তোমরা ঠিকমতো যদি আমার এই চ্যানেলটা ফলো করো তাহলে তোমাদের আর কারো কাছেই যাওয়ার প্রয়োজন নাই, তোমরা এখান থেকেই 5-এ 5 পাওয়ার মতো অবস্থা অর্জন করবে। যাই হোক, আমরা আমাদের লেসনে চলে যাই। আমি তোমাদের জন্য একটা ছক তৈরি করে নিয়ে আসছি। যে ছকটা তোমরা ইজিলি যদি মনে রাখতে পারো এবং মুখস্থ করে রাখতে পারো তাহলে তোমাদের যে কোনো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এখান থেকে একটার থেকে আরেকটার পরিবর্তন তোমরা ইজিলি পারবে। তো আমরা দেখি ছকের মধ্যে আমরা কী লিখে নিয়ে আসছি। দেখো এখানে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। যদি কোনো সেন্টেন্স টু ইন অর্ডার টু দিয়ে সিম্পল সেন্টেন্স থাকে এবং সেটাকে অবশ্যই আমরা অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করব এবং কমপ্লেক্স করব হচ্ছে সো দ্যাট দিয়ে। আর একটা জিনিস তোমরা মনে রাখো, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। আর টু অথবা ইন অর্ডার টু যার অর্থ দাঁড়ায় হচ্ছে ফলে। এই জিনিসটা তোমার মাথায় রাখো। আরেকটা বিষয় তোমাদের একটু বলে রাখি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে তোমার মিনিং চেঞ্জ হয়ে যাবে না, মানে অর্থটা ঠিক থাকবে, শুধু আমাদের স্ট্রাকচারটা মানে সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে, কিন্তু অর্থটা ঠিক থাকতে হবে। যাই হোক, টু ডট ডট টু দিয়ে যদি সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে আমরা সেটা কম্পাউন্ড করব ভেরি ডট ডট অ্যান্ড দিয়ে এবং কমপ্লেক্স করব সো ডট ডট দ্যাট দিয়ে। যদি সিম্পল সেন্টেন্স ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে শুরু হয় তাহলে আমরা কম্পাউন্ড করব বাট দিয়ে আর কমপ্লেক্স করব দো অথবা অল দো দিয়ে। যদি সিম্পল সেন্টেন্স বিকজ অফ দিয়ে শুরু হয় তাহলে আমরা কম্পাউন্ড করব হচ্ছে অ্যান্ড দিয়ে আর কমপ্লেক্স করব সিন্স অথবা অ্যাজ দিয়ে। যদি সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হয় তাহলে আমরা কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে আর কমপ্লেক্স করব হচ্ছে হোয়েন দিয়ে। আচ্ছা, যাই হোক, প্রেজেন্ট পার্টিসিপল তোমরা কি জানো প্রেজেন্ট পার্টিসিপল কি? আমরা এখানে লিখেও রেখেছি ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা তাকে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তাই সেই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে আমরা সেটা কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে আর কমপ্লেক্স করব হচ্ছে হোয়েন দিয়ে। আচ্ছা, যাই, এরপর হচ্ছে বাই প্লাস জিরান্ট যদি সিম্পল সেন্টেন্স তৈরি হয় তাহলে কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে আর কমপ্লেক্স করব হচ্ছে ইফ দিয়ে। এখানে আবার জিরান্ট, এখানেও কিন্তু একই জিনিস লেখা, ভার্ব প্লাস আইএনজি। এখন খেয়াল করো,
তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর হচ্ছে জিরান্ডের মধ্যে পার্থক্যটা কি? প্রেজেন্ট পার্টিসিপলেও আমরা দেখেছি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়, আর হচ্ছে জিরান্ডের সাথেও ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? তাহলে পার্থক্য হচ্ছে আমরা আগেই বলেছি, যদি ভার্বের সাথে আইএনজি যোগ করে বা কোনো শব্দ তৈরি করা হয় এবং যা যদি হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক একইভাবে যদি জিরান্ডের ব্যাপারে আমরা বলি, যদি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয় করে যে শব্দ তৈরি করা হবে এবং সেই শব্দটা যদি হচ্ছে নাউনের কাজ করে, তাহলে সেটা হচ্ছে জিরান্ড। যেমন আমি তোমাদের একটু হালকা উদাহরণ দিয়েও রাখি। যেমন ধরো, আই স এ স্লিপিং ডগ, আমি একটা ঘুমন্ত কুকুরকে দেখছি। এই আই স এ স্লিপিং ডগ, সি হচ্ছে ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে স্লিপিং হয়েছে। এখানে স্লিপিং কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করেছে। আর জিরান্ডের বেলা যদি বলি, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ, এখানে ওয়াক একটা ভার্ব, এর সাথে আইএনজি যোগ করে ওয়াকিং হয়েছে। এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে নাই, এটা হচ্ছে ভার্ব নাউনের কাজ করেছে। তো এইটা হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। যাই হোক, আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। 7 নম্বর পয়েন্টে আছে, যদি সিম্পল সেন্টেন্স উইদাউট প্লাস জিরান্ড, জিরান্ডের কথা আমরা আগেই বলেছি, উইদাউট প্লাস জিরান্ড দিয়ে হচ্ছে সিম্পল সেন্টেন্স তৈরি হয়, তাহলে কম্পাউন্ড করব অর দিয়ে এবং কমপ্লেক্স করব আনলেস অথবা ইফ নট। ইফ নট হচ্ছে আমরা এটা এক্সাম্পল দিতে গিয়ে যখন হচ্ছে আমরা আলোচনা করব তখন এটাকে বুঝিয়ে দেব। আনলেস হচ্ছে অর্থ হচ্ছে যদি না। আচ্ছা, 8 নাম্বার আছে ইন, অন, অ্যাট, ডিউরিং, এগুলো দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে বা তৈরি হয়, তাহলে আমরা সেটাকে কম্পাউন্ড করব অ্যান্ড দিয়ে আর কমপ্লেক্স করব হোয়েন দিয়ে। তো এই হচ্ছে 8টা নিয়ম আছে এখানে। এই নিয়মগুলো যদি তোমরা মুখস্থ রাখো, টোটস্থ রাখো অথবা হচ্ছে প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একটা থেকে আরেকটার পরিবর্তন করতে কারো কাছেই যাওয়ার কোনো প্রয়োজন নাই, তোমরা খুব ইজিলি পারবে। আমরা প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে দিয়ে হচ্ছে এগুলো আলোচনা করব, প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে আলোচনা করব। তো সেক্ষেত্রে তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আমরা প্রথমেই আজকে প্রথম যে পয়েন্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। তো অন্যগুলো মুছে দিচ্ছি। আমি একটু মার্কারটা নিয়ে নিচ্ছি। আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেই। এই নিয়মগুলো কিন্তু তোমরা একদম টাটকা মুখস্থ করে টোটস্থ করে রাখবে, তাহলে তোমাদের আর কোনো জায়গায় বাঁধবে না। যাক, আমরা এই টু অথবা ইন অর্ডার টু দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, তারপরে সেটাকে আমরা পরিবর্তনের চেষ্টা করি। সিম্পল, I went to college in time. I went to college in time to join the meeting. Plus stop. এটা একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আই ওয়েন্ট টু কলেজ ইন টাইম, আমি সঠিক সময়ে কলেজে গিয়েছিলাম টু জয়েন দ্য মিটিং, বা মিটিংয়ে জয়েন করতে। তো এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি দাঁড়ায়? আমরা আগেই বলেছি, যদি টু অথবা ইন অর্ডার টু দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স তৈরি হয়, তাহলে সেটাকে কম্পাউন্ড করতে হবে অ্যান্ড দিয়ে। তা আমরা এখানে টু যুক্ত একটা সিম্পল সেন্টেন্স পেলাম। এখানে টু থাকতে পারে অথবা ইন অর্ডার টু থাকতে পারে। ইন অর্ডার টু অর্থ হচ্ছে আই ওয়েন্ট টু কলেজ ইন টাইম ইন অর্ডার টু জয়েন দ্য মিটিং। তো সেক্ষেত্রে অর্থটা দাঁড়াতো এরকম যে আমি সঠিক সময়ে কলেজে গিয়েছিলাম যাতে মিটিংয়ে জয়েন করতে পারি। আচ্ছা, কম্পাউন্ড কীভাবে করব? তাহলে কম্পাউন্ড করতে হবে আমাদের অ্যান্ড দিয়ে। তো অ্যান্ড দিয়ে আমরা কম্পাউন্ড করতে গেলে আই
went to college in time, সম্পূর্ণ সেন্টেন্সটাই শুধু টু এর জায়গায় অ্যান্ড এখন এই জায়গায় হচ্ছে তোমাদের বিষয়। যেমন ধরো এইটা কোন টেন্সে আছে আমরা কিভাবে বের করব। এখানে হচ্ছে ওয়েন্ট দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর আগেই তোমাদের জেনে রাখা ভালো যে সিম্পল সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট এবং দুইটা ক্লজ থাকবে, যে দুইটা ক্লজের দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবং কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে। খেয়াল রাখবে, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে দুইটা সাবজেক্ট থাকবে এবং দুইটা ক্লজ থাকবে, যে দুইটা ক্লজের একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। যাই হোক, আমাদের সেন্টেন্সের মধ্যে টেন্সের পরিবর্তন কিন্তু আনা যাবে না। দেখা যাক, আই ওয়েন্ট টু কলেজ ইন টাইম। তো এখানে আমরা দেখেছি টু এর পরে সবসময় হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসে, V1 বসে। তো সেক্ষেত্রে এখানে তো টু নাই, যখন টু উঠে গেছে, তো এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তো সেক্ষেত্রে অ্যান্ডের পরে জয়েন্ট যেটা আছে সেটার পাস্ট ফর্ম V2 হয়ে যাবে, জয়েন্ট, JOIN, জয়েন্ট দ্য মিটিং। হয়ে গেল। দেখো কত ইজিলি হচ্ছে আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করলাম। এবার কমপ্লেক্স করব। কমপ্লেক্স, আই ওয়েন্ট টু কলেজ ইন টাইম। শুধুমাত্র টু এর জায়গায় আমাদের কি বসাতে হবে? সো দ্যাট। এখন আমরা আগেই বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা হচ্ছে সাবজেক্ট থাকে। তো সেক্ষেত্রে একটা সাবজেক্ট আমাদের আই আছে, এখন আমাদের আর একটা সাবজেক্ট বসাতে হবে। তার মানে এখানে পরের যে অংশটুকুতেও তো এই আই এর কথাই বলা হয়েছে। যেহেতু আই মানে আমি বলেছি, সো দ্যাটের পরে হচ্ছে আই বসবে, আই, সো দ্যাট আই। আর একটা খেয়াল করে, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সো দ্যাটের পরে সবসময় ক্যান অথবা কুড বসবে। যদি হচ্ছে প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান বসবে, আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয় তাহলে কুড বসবে। তাহলে আমাদের এখানে হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে কোন টেন্সে? পাস্ট টেন্সে। তো যেহেতু পাস্ট টেন্সে আমাদের আয়ের পরে আমরা কি বসাবো? কুড। আই কুড join the meeting. ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা আমাদের এই সেন্টেন্সগুলো তৈরি করেছি। দেখো কোনোটার মধ্যেই হচ্ছে অর্থগত কোনো পরিবর্তন আসে না। যেমন ধরো, আই ওয়েন্ট টু কলেজ ইন টাইম টু জয়েন দ্য মিটিং। আমি সঠিক সময়ে কলেজে গিয়েছিলাম যাতে মিটিংয়ে উপস্থিত হতে পারি। তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আই ওয়েন্ট টু কলেজ ইন টাইম অ্যান্ড জয়েন দ্য মিটিং। আমি কলেজে সঠিক সময়ে গিয়েছিলাম এবং মিটিংয়ে জয়েন্ট করেছিলাম। কমপ্লেক্স সেন্টেন্সে আই ওয়েন্ট টু কলেজ ইন টাইম সো দ্যাট, আমি সঠিক সময়ে কলেজে গিয়েছিলাম, সো দ্যাট মানে যাতে আই কুড জয়েন দ্য মিটিং, আমি মিটিংয়ে জয়েন করতে পারি। তাহলে আমাদের অর্থগত কোনো পরিবর্তন কিন্তু আসে নাই দুইটা সেন্টেন্সের মধ্যে থেকে, তিনটা সেন্টেন্সের মধ্যে। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবারে আমরা দ্বিতীয় যে আমাদের ছকের যে দ্বিতীয় সূত্রটা ছিল সেখানে আমরা যাব। আমরা 2 নম্বরে কি বলেছিলাম? 2 নম্বরে বলেছিলাম সিম্পল সেন্টেন্স টু দিয়ে শুরু হবে এবং এইটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে ভেরি অ্যান্ড দিয়ে করতে হবে। আর
এটাকে কমপ্লেক্স করতে হলে সো ডট ডট দ্যাট দিয়ে কমপ্লেক্স করতে হবে। তো আমরা একটা এক্সাম্পল দেই, যে এক্সাম্পল তোমরা আগেও অনেক পড়েছো, এরকম খুব সোজা সাধারণ কিছু এক্সাম্পল দিয়েই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে সহজেই তোমরা বুঝতে পারো। তো আমি লিখি সিম্পল সেন্টেন্স, সিম্পল, দি ম্যান ইজ টু উইক টু ওয়াক। লোকটি এত দুর্বল হাঁটতে পারে না, এত দুর্বল যে হাঁটতে পারে না। আমরা যদি এটাকে কম্পাউন্ড করি, তাহলে কম্পাউন্ড করলে কি হয়, আমরা কি দিয়ে করব, যদি কম্পাউন্ড করি আমরা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেই, কম্পাউন্ড করব আমরা যদি হচ্ছে টু টু দিয়ে যদি কোনো সিম্পল সেন্টেন্স থাকে সেটাকে আমরা কম্পাউন্ড করব ভেরি ডট ডট এন্ড দিয়ে। তো আমরা কিভাবে করব, দি ম্যান ইজ, টু এর জায়গায় হচ্ছে ভেরি উইক। এখন হচ্ছে তোমাদের একটা বিষয়, যেমন ধরো দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটা এত দুর্বল যে হাঁটতে পারে না। না, না কথাটা কি নট এখানে কোথাও আছে, কিন্তু অর্থের ভিতরে ঠিকই রয়ে গেছে পারে না, পারে না কথাটি রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যখন এই স্ট্রাকচার চেঞ্জ করব, আমরা কম্পাউন্ড সিম্পল থেকে কম্পাউন্ড অথবা কমপ্লেক্সে নিয়ে যাব, সেই পারে না কথাটা আমাদের ওই স্ট্রাকচারের ভিতরে থাকতে হবে। এখানে যেহেতু অর্থের ভিতরে সেই পারে না কথাটা আছে, কিন্তু নট কথাটা কোথাও নাই, সেহেতু আমাদেরকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করতে গেলে সেক্ষেত্রে নটের জায়গাটা ক্যান নট অথবা কুড নট কথাটা বলতে হবে। সেক্ষেত্রে ওই একই রকম, যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে ক্যান নট, আর যদি হচ্ছে পাস্ট টেন্সে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কুড নট বসিয়ে সেই স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। তো দি ম্যান ইজ ভেরি উইক, তারপর হচ্ছে কি অ্যান্ড ক্যান নট ওয়াক। দেখো আমরা কিন্তু এখানে আর সাবজেক্ট বসাই নাই, শুধুমাত্র একটা সাবজেক্ট, এবং হচ্ছে এখানে একটা সাবজেক্ট এবং একটা হচ্ছে ভার্ব, ফাইনাইট ভার্ব রয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এবার কমপ্লেক্সে চলে যাই। কমপ্লেক্স করবো কি দিয়ে, যদি টু ডট 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 টু দিয়ে সিম্পল সেন্টেন্স থাকে অথবা ভেরি ডট ডট এন্ড দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স থাকে, তাহলে সেটাকে আমরা সো ডট 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 দ্যাট দিয়ে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করব। তাহলে কমপ্লেক্স করতেছি, দি ম্যান ইজ সো উইক দ্যাট, দি ম্যানের পরিবর্তে যেহেতু আমাদের আর একটা সাবজেক্ট লাগবে, কারণ আমরা আগেই বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা হচ্ছে সাবজেক্ট লাগবে। দি ম্যানের পরিবর্তে আমরা প্রোনাউন হিসাবে কি বসাবো, হি অথবা শি বসানো যায়। হি, দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো তিনটা সেন্টেন্স তৈরি করেছি, একটা সিম্পল, একটা কম্পাউন্ড, একটা কমপ্লেক্স। এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই। দি ম্যান ইজ টু উইক টু ওয়াক, লোকটি দুর্বল যে হাঁটতে পারে না। দি ম্যান ইজ ভেরি উইক, খুবই দুর্বল, অ্যান্ড ক্যানট ওয়াক, এবং হাঁটতে পারে না। দি ম্যান ইজ সো উইক, এত দুর্বল, সো উইক দ্যাট, এত দুর্বল যে হি ক্যানট ওয়াক, সে হাঁটতে পারে না। তার মানে কি, আমার হচ্ছে অর্থগত কোনো পরিবর্তন আসে নাই। এখন দেখো তোমরা এখান থেকেও যদি তোমাকে বলা হয় যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো, তাহলে তুমি কি করবা, দি ম্যান ইজ, সো এর জায়গায় ভেরি হয়ে যাবে, উইক, দ্যাটটা উঠে যাবে, কারণ আমরা হচ্ছে কমপ্লেক্সের দ্যাটের জায়গায় হচ্ছে অ্যান্ড বসবে। অ্যান্ড হচ্ছে যেহেতু ভেরি, আমরা ভেরি ডট ডট অ্যান্ড, তার মানে সো এর জায়গায় হচ্ছে বসবে ভেরি, আর দ্যাটের জায়গায় বসবে হচ্ছে অ্যান্ড। আর আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে হচ্ছে একটা সাবজেক্ট থাকে এবং শুধু হিটা উঠে যাবে। তাহলে দেখো, দি ম্যান ইজ ভেরি উইক অ্যান্ড
ক্যান নট ওয়াক, তার মানে কম্পাউন্ড হয়ে গেল। ঠিক একইভাবে যদি আমি এটাকে সিম্পল নিয়ে যাই, দি ম্যান ইজ, এই সোয়ের জায়গায় টু উইক, আর এই দ্যাট থেকে হচ্ছে হি পর্যন্ত উঠে যাবে, ওখানে বসবে টু, টু ওয়াক। ক্যান নট বসবে না, কারণ টু ডট ডট টু এটা এমনিতেই নেগেটিভ অর্থ প্রকাশ করে। তো এই হচ্ছে আমরা দুইটা নিয়ম পড়লাম। আমরা প্রত্যেকটা নিয়মই হচ্ছে আলাদা আলাদাভাবে আলোচনা করব। আজকে তোমাদের এই পর্যন্ত থাকুক, আমরা দুইটা করলাম। এরপরে আমাদের হচ্ছে অন্যান্য ভিডিওগুলো পাবে। তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আমার ভিডিওগুলো আর তোমরা প্রতিদিন পেয়ে যাবে, এবং আমার ভিডিও দেখলেই তোমরা ইনশাল্লাহ আর কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তোমরা এখান থেকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ভালো করে পারবে। আর হচ্ছে আমরা এগুলো সব কমপ্লিট করার পরে আমরা এইচএসসির যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ, নিরাপদে থাকো।